فإذا نفخ في الصور نفخة واحدة যখন আমি আল্লাহ ইসরাফিলকে বলবো সিংহায় ফুৎকার দাও, তখন একটা সিংহা ফুৎকার দিবে কয়টা? জোরে বলেন কয়টা? একটা সিংহায় ফুৎকার দেবে। মালিক ডাক দিয়ে বলেন অহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলেন একটা ফুৎকার যখন ইসরাফিল সিংহায় মাইরা দিব, এই জমিনটা, এই জমিনের পাহাড় সমূহ, যতগুলি পাহাড় আছে জমিন সহ পাহাড় সহ চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। তোলার মতো উঠতে শুরু করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। সেই সিংহায় ফুৎকার দেওয়ার পরে আর ততক্ষণের আসমান, এই জমিন যা কিছু আছে সব কিছু, এই জমিনের আসমানের সব কিছু মরে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? আর বেঁচে থাকবে না। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার আসবে, মানুষগুলোর কানের মধ্যে চলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে পড়ে মরে যাবে। আসমান আছে, আসমানটা ভেঙে পড়ে যাবে। নক্ষত্রগুলো আছে, নক্ষত্রগুলো ভেঙে পড়ে যাবে। মালিক বলেন ওই যে নক্ষত্র, আসমান, জমিন, ওই যে সূর্যের কথা বলছিলাম, সূর্য, এই সূর্যটাও কিন্তু থাকবে না। রব্বুল আলামিন বলে সেই দিন হবে ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ, সেই দিন যা ঘটার ঘটেই যাবে। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারপতি হয়ে যখন বসে যাবেন চেয়ারে, সিংহাসনে, মানুষগুলো বিচারের জন্য দৌড়াদৌড়ি করবে। একজন মানুষের একটা নেকির জন্য জান্নাতের ফয়সালা হচ্ছে না। বান্দাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন এ বান্দা, একটা নেকির জন্য তুমি জাহান্নামে চলে যাচ্ছ, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছো না। বান্দারে একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসো। বান্দাটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, একটা নেকি তো, পৃথিবীতে আমার মা ছিল, পৃথিবীতে আমার বাবা ছিল, পৃথিবীতে আমার ভাই ছিল, পৃথিবীতে আমার বোন ছিল, পৃথিবীতে আমার কত বন্ধু ছিল, পৃথিবীতে কত আত্মীয় স্বজন ছিল, পৃথিবীতে আমার পাড়া প্রতিবেশী ছিল, পৃথিবীতে আমার স্ত্রী সন্তান ছিল। ও আল্লাহ, কিয়ামতের মাঠে আমি তাদেরকে দেখতে পাচ্ছি, আমাকে একটু সময় দিন, আমি একটা নেকির ব্যবস্থা করে আসি। মালিক আমার ডাক দিয়ে বলবেন বান্দারে যাও যাও, সময় দিয়ে দিলাম একটা নেকির জন্য, যাও তুমি একটা নেকির ব্যবস্থা করে নিয়ে আসো। বান্দা আল্লাহর দরবার থেকে ছুটে আসবে, আসার পরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে বলবে মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছিলাম। দুনিয়াতে তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছিলে গো মা। ও মা, তোমার সন্তান আজ একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। মা গো, আমাকে একটা নেকি দাও, তোমার সন্তান এই একটা নেকি দিয়ে যেন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফয়সালা হয়ে যায়। মা গো, একটা নেকি আমাকে দাও, ও মা একটা নেকি আমাকে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হে বান্দারে, হে দুনিয়ার জমিনের আমার বান্দা, শোনো শোনো শোনো,
কিয়ামতের ময়দানে মাও তোরে ধরা দেবে না, বাবাও তোরে ধরা দেবে না। তোর কাজ তোর করা লাগবে, তোর আমল তোর কাছেই থাকবে রে। কেউ কারো আমল নিয়ে সেদিন যাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন কেউ কারো কথা মনে করবে না, যার যার কথা নিয়ে শেষে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। ও মুসলমান, ও দেওয়ানগঞ্জের মুসলমান, শোনো শোনো শোনো। মালিক ডাক দিয়ে বলে ওই লোকটা মায়ের কাছে চলে যাবে একটা নেকের জন্য। মা ডাক দিয়ে বলবে তুমি কে? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার কোনো লোক ছিল না, তুমি কে? তুমি আমার কাছে আইসো না, আর আইসো না। সন্তান মনের দুঃখ নিয়ে বাবার কাছে চলে যাবে। বাবা সারাদিন মাঠের ভিতরে কত কষ্ট করে কাজ করে তুমি আমাদের জন্য দেওয়ানগঞ্জ বাজার থেকে মিষ্টি নিয়ে আসছিল, রাত্রে আমি ঘুমায় গেছিলাম। বাবা তোমার সেই আদরের সন্তান রে ঘুম থেকে জাগাইয়া সুন্দর করে মিষ্টিটা খাওয়াই দিয়া আবার মাথায় হাত দিয়া ঘুম পাড়াইয়া দিস। ও বাবা তোমার সেই আদরের সন্তান আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আটকা পড়ে গেছে। বাবা ও বাবা তোমার সন্তান আজকে আটকা পড়ে গেছে একটা নেকির জন্য। বাবা তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা এই একটা নেকি দিলে আল্লাহর দরবার থেকে আমি মুক্তি পেয়ে যাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। একটা নেকির জন্য আমার জান্নাত হচ্ছে না, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। বাবা একটা নেকি আমাকে ব্যবস্থা করে দাও, তোমার নেকি থেকে একটা নেকি দাও। বাবা ডাক দিয়ে বলবে তুমি কে? তুমি কে? আমি তো তোমারে চিনি না। দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো আত্মীয় ছিল না। তুমি কে? দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আর আমার কাছে চলে এসো না। সন্তান এবার বাবার কাছে উঠাই পেল না, মায়ের কাছে উঠাই পেল না। এবার চিন্তা করলো মা বাবা যেহেতু আমার চিনতে পারলো না, সম্ভবত আমার ভাই আছে, আমার ভাই আমারে চিনতে পারবে, আমার ভাই আমারে বুঝতে পারবে। আমার ভাই তো এই করছে সেই করছে, ভাই আমারে কত মহব্বত করছে। ছোটকালে ভাই আমারে হাতে ধইরা 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 বাজারে নিয়ে গেছে। ওই ভাইয়ের কাছে একটু যাই আবদার জানাই দেখি ভাই আমারে কি বলে। ভাইয়ের কাছে চলে যাবে, ও ভাই একটা নেকির জন্য আমার জান্নাত হচ্ছে না ভাই, একটা নেকির জন্য আমি আল্লাহর দরবারে আটকে পড়ে গেছি ভাই। ও ভাই তুমি আমাকে একটা নেকি দাও, এই একটা নেকি দিলে আমি আল্লাহর দরবারে এই নেকিটা পেশ করব, এই নেকিটা পেশ করে আল্লাহর দরবারে ক্ষমা নেব। ও ভাই তুমি আমাকে একটা নেকি দাও। ভাই ডাক দিয়ে বলবো তুমি কে? তুমি কে? তোমার তো আমি চিনি না। তুমি কে? তোমার তো আমি চিনি না। কারণ দুনিয়ার জমিনে আমার কোনো বাবাও ছিল না, মাও ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বোন ছিল না, দুনিয়ার জমিনে আমার কেউ ছিল না। তুমি কে? সেই কথাটাই তো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই দিন তোমার ভাইও তোমারে ধরা দেবে না, তোমার ভাইও তোমার থেকে পলায়ন করবে, তোমার ভাইও তোমার থেকে পালিয়ে যাবে। সেদিন বান্দা ভাইয়ের কাছে ঠাঁই না পেয়ে আবার চলে যাবে বোনের কাছে, বোনেরও একই ভাষ্য, তোমার তো আমি চিনি না চিনি না চিনি না। এবার চলে যাবে স্ত্রীর কাছে, ও স্ত্রী তোমার জন্য আমি দুনিয়ার জমিনে কত কষ্ট করলাম, তোমার জন্য আমি দুনিয়াতে হারামকে হালাল হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই, হারাম হালাল সব একখানে করে ও আদরের স্ত্রী তোমারে খুশি করার জন্য দুনিয়াতে আমি হারাম আর হালালকে একখানে করে তোমারে খাওয়াইছি, তোমারে পরাইছি। তুমি যে মার্কেট থেকে শাড়ি চেয়েছো সেই মার্কেট থেকে শাড়ি কিনে দিয়েছি, তুমি যে মার্কেট থেকে কাপড় কিনে চেয়েছো কাপড় কিনে দিয়েছি, তুমি যে কসমেটিকের দোকান থেকে কসমেটিক চেয়েছো সেটাও দিয়েছি। তুমি কে মেকআপ করবা, কোন মেকআপ করবা, বাজারের সব থেকে দামি মেকআপটা তোমার জন্য এনে দিয়েছি। ও স্ত্রী
শোনো শোনো শোনো, তোমার জন্য আমি কত না কষ্ট করেছি দুনিয়ার জমিনে। সব থেকে তোমাকে খুশি করার জন্য আমি হারাম হালাল সব একাকার করে ফেলেছি। ও স্ত্রী, দুনিয়াতে তোমাকে খুশি করার জন্য, তোমাকে আনন্দে রাখার জন্য সব কিছু আমি একখানে করে দিয়েছি। ওই স্ত্রী রে, আজকে তোমার এই আদরের স্বামীটা কত মহাব্বত করছো, কত ভালোবাসা দিছো। 14 ফেব্রুয়ারি আইছে, একটা ফুল দিয়া আই লাভ ইউ বইলাও আমারে সংবর্ধনা জানাইছো। ওই স্ত্রী রে, আজকে একটা নেকির জন্য আমি আল্লাহর দরবারে আটকা পইরা গেছি। একটা নেকির ব্যবস্থা কইরা দাও, তোমার আমলনামা থেকে একটা নেকি আমারে দাও, আমি আল্লাহর দরবারে পেশ করব, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। স্ত্রী ডাক দিয়ে বলবে, তুমি কে, তুমি কে, তোমার তো চিনি না। ও আল্লাহর বান্দা, এবার বলেন তো অন্তরের ভিতরে কতটুকু কষ্ট লাগতে পারে যে স্ত্রীর জন্য আমি রাত দিন কেটে কেটে মরে গিয়েছি, ঠিক না? রাত দিন কেটে কেটে নিজের চেহারাকে নষ্ট করে ফেলেছি, শরীরকে নষ্ট করে ফেলেছি। হারামকে হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই। সুদের টাকা, ঘুষের টাকা সব একখানে করেছি, চুরি ডাকাতির সাদাবাজির টাকা সব একখানে কইরা স্ত্রীর খুশি করার জন্য বড় বড় দামি দামি মার্কেটে নিয়া কত সুন্দর বাজার কইরা দিছি। ওই স্ত্রী যদি ওই দিন বলে, তুমি কে, দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ায় আমার কোনো বিবাহ হয়েছে না, তুমি কে, তুমি কে, তুমি চলে যাও, চলে যাও। ও আল্লাহর বান্দা, অবশেষে আল্লাহর বান্দা সব জায়গায় চলে যাবে, বন্ধুর কাছে চলে যাবে, নেতার কাছে চলে যাবে, নেত্রীর কাছে চলে যাবে। কেউ যখন ধরা দেবে না, বান্দা নিরুপায় হয়ে, অসহায় হয়ে মালিকের দরবারে ডাক দিয়ে বলবে, গো মালিক, পৃথিবীর জমিনে আমি যাদের জন্য কাজ করেছি, গো মালিক, মালিক গো, পৃথিবীর জমিনে আমি যাদের জন্য কাজ করেছি, পৃথিবীর জমিনে আমি যাদের জন্য হারামকে হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই, সব একাকার করে ফেলে দিয়েছি মালিক। আজকে সেই লোকগুলো আমাকে ডাক দিয়ে বলে, তারা নাকি আবার চিনে না। মালিক গো, সারা কিয়ামতের মাঠটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, আনাচে কানাচে চলে গেছি মালিক, একটি নেকির ব্যবস্থা আমি করতে পারি নাই মালিক। ওগো মালিক, আজকে তো আমার উপায় নাই, আমার উপায় নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। মালিক গো, তারা আজকে যে স্বার্থপর হয়ে গেছে, নিজের কথা নিজে চিন্তা করেন, মার কথা মা চিন্তা করে, বাবার কথা বাবা চিন্তা করে, মায়ের কথা ভাই চিন্তা করে, বোনের কথা বোন চিন্তা করে, সন্তানের কথা সন্তান চিন্তা করে, স্ত্রীর কথা স্ত্রী চিন্তা করে। মালিক গো, আমার কথা কেউ চিন্তা করে না। একটা নেকির জন্য মালিক সারাটা মাঠ আমি ঘুরলাম, কারো কাছে একটা নেকি মালিক আমি পাইলাম না। মালিক, আমার তো উপায় নাই, উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনে তুমি তাদের জন্য খেটেছো, যাদের জন্য হারাম হালাল একাকার করে দিয়েছো, আমার কথা মানো না, তোমাকে আজকে ধরা দিচ্ছে না। শোনো শোনো শোনো, ওই দেওয়ানগঞ্জের মাজমাউল আবরার সামাজিক সংগঠনের মাহফিলে বৈশা তুমি একদিন বলছিলা, ওয়াজের শুরুতেই বক্তার সাথে সাথে বলছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করছিলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তোর ওই সুবহানাল্লাহ রাশিখানা নেকি এক পাশে জমা করে রেখে দিয়েছিলাম। বান্দারে, আজকে যেহেতু তোরে কেউ ধরা দেয় না, তোর মাও ধরা দেয় না, তোর বাবাও ধরা দেয় না, সেই দিন আপনার এই সুবহানাল্লাহ আপনারে ধরা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহর নেকি খানা তোরে দিয়া আমি তোরে মাফ কইরা জান্নাতে ঢুকায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব জানিয়ে দিচ্ছেন,
এই দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জমিন কিন্তু স্থায়ী জিন্দেগি না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগিটা হলো তোমাদের জন্য স্থায়ী জিন্দেগি, এটাই হলো বাস্তব জিন্দেগি। এর নাম কি? আখিরাত। এর নাম কি? বাস্তব জিন্দেগির নাম হলো আখিরাত। আর ক্ষণস্থায়ী জিন্দেগির নাম হলো কি? দুনিয়া। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াত দিয়ে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা জানা দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জমিনটা হলো খেল আর তামাশার জমিন। দুনিয়ার জমিন খেল তামাশার জমিন। খেল তামাশার জমিন কেমন করে হয়? বন্ধু আমার শোনো শোনো শোনো, রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনটা আমি কিছুদিনের জন্য বানাইছি, ক্ষণস্থায়ী বানাইছি। যেমন করে তোমাদের দুনিয়ার মধ্যে তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো খেলনা ঘর বানায় কি বানায় না? সুন্দর করে একটা গ্রামের দৃশ্য আঁকে, গ্রামের দৃশ্য আঁকার পরে ঘর করে, বাড়ি করে, গাড়ি করে, এক পাশে পুকুর দেয়, এক পাশে নদী দিয়ে দেয়, সবুজ ঘাসপালাও বুনে দেয়, ঠিক কিনা? সুন্দর করে খেলাধুলা শেষ হলে যেমন বাচ্চাগুলো আর ঘরের প্রয়োজন নাই, ওই গ্রামের প্রয়োজন নাই, ওই নদীর প্রয়োজন নাই, ওই ঘাসের প্রয়োজন নাই, ফল আর ফুলের প্রয়োজন নাই, ওই গাড়ির প্রয়োজন নাই। লাথি দিয়ে ভাঙ্গায়া সন্ধ্যাবেলা বাড়ির দিকে ফিরে রব জানিয়ে দিচ্ছে, বান্দারে, এই দুনিয়াটা আমি আমার বান্দাদেরকে নিয়ে খেলবো। আমি হলাম মাবুদ রেফারি, আর বান্দাগুলো হলো খেলোয়াড়, ঠিক কিনা? বান্দারা খেলবে, আমি ভুল ধরবো। আমি আল্লাহ খেলার গাইডলাইন দিয়ে দিলাম। খেলার গাইডলাইন কি? আল্লাহ বলেন খেলার গাইডলাইন হলো দুইটা। এক নম্বরে কিতাব আল্লাহ, দুই নম্বরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ দুইটা গাইডলাইন দিয়ে দুনিয়ায় বান্দার জমিনকে, বান্দাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম। ও বান্দারা, এই গাইডলাইন অনুযায়ী চলবা, তোমাদের ফাউল হবে না, মাঠ থেকে বল আউট হবে না, মাঠের ভিতরে বল থাকবে, গোল হবে, ফাউল হবে না, ঠিক কিনা? কিন্তু বান্দা যদি গাইডলাইন না মানো, ফাউল কইরা ফাল্লা, মাঠের বাহিরে চলে গেল, আউট হয়ে গেল, তোমার পক্ষে আর থুরু আসবে না, থুরু আসবে অন্যের পক্ষে, ঠিক কিনা? গোল খাইয়া যাইবা, তুমি গোল দিতে পারবা না। মালিক ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে বান্দাদেরকে নিয়ে আমি খেলা করব। খেলা যখন শেষ হয়ে যাবে, মালিক বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনটা আর রাখবো না, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ দোষে শেষ করে দিয়ে দেব। যেমন করে সন্ধ্যাবেলা সন্তানগুলো ঘরগুলো সুন্দর করে ভেঙে দিয়ে বাড়ির দিকে রওনা হয়, আমি মালিক এই পৃথিবীর জমিনের খেল তামাশা যখন শেষ হয়ে যাবে, আমি মালিক এই পৃথিবীর জমিনটা শেষ করে দিয়ে আমি আল্লাহ আখিরাতে সবগুলা একত্রিত কইরা এরপরে আমি আল্লাহ গোলের ফলাফল দিব, খেলোয়াড়ের ফলাফল দিব, কে কয়টা গোল দিছো, কে জান্নাতি আর কে জাহান্নামী, ঠিক কিনা? কোন দিন দিবেন? কোন দিন? আখিরাতের ময়দানে দিবেন। সেই কথা রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, যেটা খুতবার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, রব্বুল আলামিন বলেন ওই আয়াতে কারিমা, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া বুদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وهم لا يظلمون। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব ডাক দিয়ে বলছেন, শোনো, আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, পৃথিবী যখন তার রবের নূরে উদ্ভাসিত হয়ে যাবে। নূর মানে আলো। নূর মানে কি? পৃথিবী যখন আলোয় আলোকিত হয়ে যাবে, সেদিন রব ডাক দিয়ে বলছেন, ওয়া বুদিয়াল কিতাব, তাদের আমলনামাগুলো, লেখাগুলো, তাদের আমলগুলো, বদ আমল হোক নেক
নেক আমল হক হাজির করা হবে, সাথে হাজির করা হবে ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা। সেদিন নবী রাসূলগণকে হাজির করা হবে, সমস্ত নবী রাসূলদেরকে হাজির করে সমস্ত সাক্ষীদেরকে ওয়াশ শুহাদা, সমস্ত সাক্ষীদেরকে হাজির করা হবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউলামুন। মানুষের মধ্যে সেদিন রব্বুল আলামিন ইনসাফের বিচার কায়েম করে দিবেন, ইনসাফের ফয়সালা করে দেয়া হবে। ওয়া হুম লা ইউলামুন, কোনো জুলুম করা হবে না। কার কথা? জোরে বলেন কার কথা? রব ডাক দিয়ে বলছেন, পৃথিবী যখন নূরে উদ্ভাসিত হয়ে যাবে, পৃথিবী যখন কি হয়ে যাবে? আলোয় আলোকিত হয়ে যাবে। এবার আমরা তো পৃথিবীটা দেখতেছি, একবার আলো হয় একবার অন্ধকার হয়, ঠিক না? দিনের বেলা আলো দেখা যায়, রাতের বেলা অন্ধকার দেখা যায়, কিন্তু ওই দিনটা হবে কোনো রাত নেই, শুধু দিন আর দিন আলো হয়ে যাবে। রব ডাক দিয়ে বলেন, ওই আলোকিত করার জন্য আমি আল্লাহ এই যে দুনিয়ায় দিন আর রাতের খেলাটা আছে, এই দিন আর রাতের খেলাটা আমি আল্লাহ ওই দিন আলো করার জন্য অফ করে দেব, বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে ওই দিন শুধু আলো থাকবে, আলো থাকবে, এই পৃথিবীর জমিনের আর কিছু থাকবে না, শুধু আলো থাকবে। ওই আলোর মধ্যে মানুষগুলোকে হাজির করাবো। রব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনের এই দিন আর রাতের খেলাটাকে বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করে রেখেছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তৈয়ার করছে, মালিক একটা সিংহা ধরায়া দিছে। কি ধরায়া দিছে? সিংহা ধরায়া দিছে। এই সিংহাটা মালিক এইভাবে তার মুখের মধ্যে লাগায়া রাখছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন, ইসরাফিল সিংহা এরকম ফুৎকারটা নিয়ে, সুরটা নিয়ে এভাবে আল্লাহর দিকে, আরশের দিকে তাকিয়ে আছে, কানটা খরগোশের কানের মতো খাড়া করে দিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনে, কখন যেন মালিক একবার বলে ইসরাফিল ফুৎকার দাও, আল্লাহ যেন বলার সাথে সাথে ফুৎকার দিতে পারে। এইরকম মনোযোগ দিয়ে ইসরাফিল আল্লাহর দিকে তাকায় আছে, কানটা খাড়া করে দিয়ে আছে। মালিক ডাক দিয়ে বলে, ওই ইসরাফিল কে আমি আল্লাহ তাআলা হুকুম করব। আল্লাহ বলে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন আমি আল্লাহ ইসরাফিলকে বলবো সিংহায় ফুৎকার দাও, তখন একটা সিংহা ফুৎকার দিবে। কয়টা? জোরে বলেন কয়টা? একটা সিংহায় ফুৎকার দেবে। মালিক ডাক দিয়ে বলেন, অহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মালিক ডাক দিয়ে বলেন, একটা ফুৎকার যখন ইসরাফিল সিংহায় মাইরা দিব, এই জমিনটা, এই জমিনের পাহাড় সমূহ, যতগুলি পাহাড় আছে, জমিন সহ পাহাড় সহ চূর্ণ বিচূর্ণ হয়ে তোলার মতো উঠতে শুরু করবে। আল্লাহু আকবার। তোলার মতো উঠতে শুরু করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। সেই সিংহায় ফুৎকার দেওয়ার পরে আর ততক্ষণের আসমান, এই জমিন, যা কিছু আছে সব কিছু, এই জমিনের আসমানের সব কিছু মরে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? আর বেঁচে থাকবে না। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার আসবে, মানুষগুলোর কানের মধ্যে চলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে পড়ে মরে যাবে। আসমান আছে, আসমানটা ভেঙে পড়ে যাবে। নক্ষত্রগুলো আছে, নক্ষত্রগুলো ভেঙে পড়ে যাবে। মালিক বলেন, ওই যে নক্ষত্র, আসমান, জমিন, ওই যে সূর্যের কথা বলছিলাম, সূর্য, এই সূর্যটাও কিন্তু থাকবে না। রব্বুল আলামিন বলে, সেই দিন হবে ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ, সেই দিন যা ঘটার ঘটেই যাবে। কারণ আমার মালিক যেটা ঘটানোর কথা ছিল সেটা
ঘটে যাবে, অর্থাৎ কি আখিরাতের ময়দান ঘটে যাবে, আখিরাতের ময়দান ঘটে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। রব্বুল আলামিন বলে সেদিন আসমান চৌচির হয়ে যাবে, তার বন্ধনগুলো শিথিল হয়ে পড়বে। আসমানের যে বাঁধনগুলো আছে, এই যে স্টেজের মধ্যে বাঁধন দিয়েছে কিনা, এই বাঁধনটা খুলে 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 পড়ে যাবে। আসমানের বাঁধনগুলো খুলে 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 জমিনের মধ্যে পড়ে যাবে। মালিক ডাক দিয়ে বলেন যখন আসমানের বাঁধনগুলো জমিনে পড়ে যাবে, তখন তো আমাদের প্রশ্ন, আল্লাহর আরশ তো আসমানের উপরে, আল্লাহর আরশ কোথায় থাকবে, ঠিক কিনা? প্রশ্ন কি প্রশ্ন না? মালিক ডাক দিয়ে বলে শোনো শোনো, আমার আরশ কোথায় থাকবে শোনো। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সেদিন ওই চিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর যে অবস্থানটা সৃষ্টি হয়ে যাবে, এই অবস্থানের পরে ফেরেশতারা তাদের সীমানার মধ্যে চলে যাবে এবং আল্লাহর আরশ বহন করার জন্য 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে কাঁধে। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে কাঁধে, আর ফেরেশতাগুলো তাদের সীমানায় চলে যাবে। সমস্ত আসমান জমিনগুলো, সমস্ত আসমান জমিনগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, মিশে যাবে। মালিক ডাক দিয়ে বলেন যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, জমিনের আসমানের অবস্থান তো আমরা বুঝতে পারলাম, জমিনের অবস্থানটা কি হবে? আপনি বলতে পারেন হুজুর জমিনের অবস্থানটা কি হবে? মালিক সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মালিক ডাক দিয়ে বলেন যখন সিংহা ইসরাফিল ফুৎকার দেবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা, এই জমিনটা কাঁপা শুরু করে দিবে। ভূমিকম্প হয় না, ভূমিকম্প শুরু করে দিবে। 9.3 ভূমিকম্পে তাই কত লক্ষ লক্ষ মানুষ মরে যায়। সেদিন 100 ভূমিকম্প আসবে। কয়শো? 100 ভূমিকম্প আসবে। 9.3 কুলাইতে পারি না, 100 যখন আসবে অবস্থানটা কি হবে? আল্লাহ বলেন ওয়া খরাজাতিল আরদু আথqalaha, যখন এই ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে, জমিন ফেটে যাবে। ওয়া খরাজাতিল আরদু আথqalaha, জমিনের ভিতর থেকে জমিন খনিজ সম্পদগুলো বের করে দিবে, তেল বের করে দিবে, গ্যাস বের করে দিবে, অকটেন বের করবে, পেট্রোল বের করে দিবে, ডিজেল বের করে দিবে, সোনা দানা গয়না গহনা মণি মুক্তাগুলো রূপাগুলো বের করে দিবে কে? জমিন বের করে দিবে। মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে হায় হায় জমিনের কি অবস্থা। কারা বলবে? আপনি, আমি বলবো। মালিক বলেন, তাফসিরে মুফাসসিরিন কেরাম বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই কথাটা মুফাসসিরিন কেরাম বলে সেদিন মালিক কিন্তু এই যেভাবে আমি জিজ্ঞাসা করলাম জমিনের কি হবে, এভাবে মানুষ বলবে না। মানুষগুলো মাতালের মতো বলবে। কিসের মতো? যদিও তারা মদ খায় নাই, যদিও তারা নেশা করে নাই, যদিও তারা মাতাল হয় নাই, সেদিন মাতালের মতো এইভাবে বলবে জমিনের কি হলো। কেউ কাউরে কথা বলার টাইম পাবে না। যখন এইভাবে বলবে ভাই এই কথাটা গোপন রাখিও, আর উনি উত্তরও দিতে পারবে না, এমন অবস্থা হয়ে যাবে। কেউ কারোর সাথে কথা বলবে না। মাতাল যেমন নিজে নিজে কথা বলে, আমার বাড়ি এইটা, আমার বড় সম্পদ এইটা এইটা, কারোর সাথে কথা বলে না। সেদিন মাতালের মতো মানুষগুলো বলবে হ্যাঁ জমিনের সম্পদ বের করে দেয়, এই তুই সোনা বের করস কে, এই তুই রূপা বের করে দেস কে, এই ডিজেল বের করে দিস, গ্যাস বের করে দেস কে। একা একা বলবে, একা 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 একা। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। সিংহায় ফুৎকার পাওয়ার পরে, কানের মধ্যে লাগার পরে মানুষগুলো মাতাল হয়ে যাবে। মাতালের মতো বলতে থাকবে এ জমিন কি হলো, কি হলো, তোমার ভেতর থেকে কেন এগুলো বের করে দাও, যেগুলোর জন্য আমি দুনিয়া
দুনিয়ায় হারামকে হারাম মানি নাই, হালালকে হালাল মানি নাই, অন্যায়ভাবে একজনকে খুন করেছি, অন্যায়ভাবে আমার ভাইয়ের জমিতে কুদাল লাগিয়েছি, অন্যায়ভাবে ভাইয়ের দোকান থেকে চাঁদাবাজি করেছি, দলীয় ক্ষমতা থেকে অন্যায়ভাবে কিছু স্বার্থের জন্য বাইরে জেলখানায় ঢুকিয়েছি, ঠিক কি না? সেদিন মালিকের কাছে এগুলো বলবে, এ জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল? মালিক ডাক দিয়ে বলেন, সেদিন মানুষগুলো মাতালের মতো এই অবস্থা হয়ে যাবে, জমিন কাঁপবে, জমিন ফেটে সব কিছু চৌচির হয়ে যাবে। এবার সমুদ্রের অবস্থা কি হবে? সমুদ্রের কি অবস্থা হবে? পানি তো পানি নাকি, পানি তো আর ফাটার মতো উপায় নাই, পানির কি অবস্থা হবে? আপনাদেরকে আল্লাহ জানিয়ে দেয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে, আসমানটা ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারকাগুলো চারদিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে জমিনে পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, চন্দ্র পড়ে যাবে। এই যে তারকাগুলো দেখো, বুধ, শনি, বৃহস্পতি, নেপচুন, সবগুলো জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে। সমুদ্রকে কি করবে? ফাটিয়ে দিবেন কে? সমুদ্রকে কিভাবে ফাটিয়ে দিবে? আল্লাহ বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সেদিন মালিক বলেন, সমুদ্রের ভিতরে আমি আল্লাহ আগুন ধরিয়ে দিব। কি ধরাইয়া দিবে? মালিক ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সিংহায় একটা ফুৎকারে দেয়া হবে, এক ফুৎকারে জমিন শেষ, আসমান শেষ, সমুদ্রের মধ্যে আল্লাহ আগুন ধরাইয়া দিবে। আগুন জ্বলবে সমুদ্র থেকে। কি জ্বলবে? আমার কথা না, কোরআনুল কারীমের কথা বলছি। সূরাতুত তাকবীরের মধ্যে চলে যান, আয়াত নাম্বার 6। আল্লাহ জানিয়ে দেওয়া, ইদাল বিহারু সুজ্জিরাত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সমুদ্রের মধ্যে আমার আল্লাহ আগুন ধরায়া দিবেন। সব শেষ, সব শেষ, আসমানও শেষ, জমিনও শেষ, সমুদ্র শেষ, পাহাড়ও শেষ, মানুষগুলো শেষ, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা তো বিচার করবেন, সাক্ষীগুলোকে উপস্থিত করাবেন, ঠিক কিনা? কারণ দুনিয়ায় আমরা খেলেছি, খেলার মধ্যে আউট হয়েছি কিনা, গোল দিয়েছি, পাস করেছি না ফেল করেছি, জানেন কে? এই ফলাফল দিবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে মায়া নিয়ে বলেন কে? মালিক ডাক দিয়ে বলেন, ওই দিন তো আনার জন্য আবারও তো মানুষগুলোকে একত্রিত করা দরকার, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মালিক ডাক দিয়ে বলেন, থুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মালিক ডাক দিয়ে বলেন, অতঃপর থুম্মা নুফিকা ফীহি উখরা, অতঃপর আবার যখন সিংহায় ফুৎকার দিবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন হঠাৎ করে সবাই জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আবার সিংহায় ফুৎকার দেয়া হবে, সবাই জীবিত হয়ে যাবে। মালিক বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং যখন কবরগুলোকে খুলে দেয়া হবে, সবাই জীবিত হয়ে যাবে। কবরগুলোকে খুলে দেবেন কে? যে যেখানে মাটি দিয়েছেন, কাউকে গাছতলায় দিয়েছেন, কাউকে বাঁশতলায় দিয়েছেন, কেউ মাছের পেটে চলে গেছে, কেউ বনের পশুর পেটে চলে গেছে, বাঘের পেটে চলে গেছে, হিংস্র প্রাণী সিংহের পেটে চলে গেছে। কাউকে দেখা যায় করোনার সময় মাটি দিতে পারে নাই, সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, ঠিক কিনা? কাউকে কফিন বক্সে ডেকে দিয়েছে। সবাই সবার জায়গা থেকে সেই দিন উঠে যাইবে, সবাই সবার জায়গা থেকে উঠে যাবে। মালিক বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকটা ব্যক্তি তার সামনের এবং পিছনের সব কিছু জানা যাবে।
সামনের বছর কি করেছে, পিছনের বছর কি করেছে, অতীত জীবন কি করেছে, ভবিষ্যৎ জীবন কি করবে, সব যেই না যাবে। সেদিন বান্দা তার ছোটকালে কি করছে এটাও জানবে, যুবক বয়সে কোন নেতার পিছনে ঘুরছে, সুদখোর না ঘুষখোরের পিছনে ঘুরছে, না চাঁদাবাজের পিছনে ঘুরছে, না মশলার পিছনে ঘুরছে, সব কিছু যুবক সেই দিন যাই না যাবে। এবং বৃদ্ধ বাবাজি কোন চা চলে বসে, কোন ইমামের জন্য, কোন ইমামের পিছনে লাগা গীবত গাইছো, চগলখড়ি করছো, কোন হুজুরের পিছনে লাগছো, কোন গীবতটা কোনখানে গাইছো, কোন অপবাদ কারে দিছো, সেদিন কিন্তু সব যাই না যাইবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আগের পিছনের সবগুলো আমল সেই দিন আল্লাহ খুইলা দিবে। উপায় আছে, উপায় আছে। আজকে না চুরি কইরা বললেন ইমাম সাহেব রে, চগলখড়ি কইরা খেদাইলেন মসজিদ থেকে, সেই দিন ইমাম সাহেব জানবো এই চোর আমার সাথে মিল দিয়া, এই চোরই আমার চাকরি খাইছে। জোরে বলেন না কেন, জোরে বলেন না কেন? কারণ ইমাম সাহেব সুদের কথা কইছে, ও খায় সুদ, এই জন্য ওর লাগছে কলি যায়, এর কেমনে বিদায় করা যায়। ও খায় ঘুষ, ঘুষের কথা কইছে, এর কেমনে বিদায় করা যায়। শুইনা রাইখো, আজকে যদি বিরোধিতা করে ইমাম রেখা দেয়া দাও, ইমাম কিন্তু একদিন আপনি যে একটা বাটপার ছিলেন এইটা জানবে। জোরে বলেন না কেন? আরো করবেন, সাবধান। কারণ আমি এটা বুঝি না আসলে আখেরাত যার পিছনে, আপনার আমার আখেরাত কার পিছনে বলেন তো? একজন ইমামের পিছনে। কার পিছনে বাবা? ইমামের পিছনে আপনার আমার আখেরাত চলে গেছে সব। ইমাম যদি নামাজটা ভুল কইরা ফালায়, আমার নামাজ ভুল, নামাজ যদি ভুল হয় আখেরাত। জোরে বলেন না কেন? তাহলে ইমামের পিছনে দাঁড়াইয়া ওই ইমামের যার পিছনে আপনার আখেরাত, তারা নিয়ে কেমনে আপনি সমালোচনা করেন চাওয়াজ চলে, তারা নিয়ে কেমনে আপনি বাজে মন্তব্য করেন। মনে রাখবেন, মনে রাখবেন বাবা, মনে রাখবেন, মনে রাখবেন, যারা আলেম ওলামাকে নিয়ে সমালোচনা করে, অপবাদ দেয়, গীবত গায়, চগলখড়ি করে, মনে রাখবা তোমার কপাল পড়ে গেছে, এই কপাল থেকে হেদায়েত চলে গেছে। কারণ আলেমরা সাধারণ মানুষ নয়, আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। যারা নবীদের বিরুদ্ধে চলে গেছে তারা জাহান্নামী, তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, ঠিক কিনা? যারা আলেমদের বিরুদ্ধে চলে যাবে তারাও জাহান্নামী, তারাও দুনিয়াতে ধ্বংস হবে, ঠিক কিনা? বেশি কিছু বলবো না, ইতিপূর্বে চলে গেছে, প্রমাণ পেয়ে গেছেন, ঠিক কিনা? জোরে বলেন, প্রমাণ পাননি? আবারও সামনে যদি এই অবস্থান সৃষ্টি হয়, মনে রাখবা এর থেকে করুণ অবস্থা আপনার অপেক্ষা করছে। মালিক ডাক দিয়ে বলেন, সেদিন মানুষগুলোর আমলকে প্রকাশ করা হবে। এবার আমল প্রকাশ করার পরে মালিক আমলনামা হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোর এই আমলনামা তোর হাতে ধরিয়ে দিলাম, পর। তোর আমলনামা পড়ার জন্য, তোর জান্নাত জাহান্নাম খোঁজার জন্য তুই নিজেই যথেষ্ট। কারণ আমলে কি বলবা? তোমার আমল তুমি কি করছো? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকেন, বিন্দু পরিমাণ ভালো কাজ করে থাকেন, ওই আমল নামায় উঠে যাবে। আর যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকেন, ওই আমল নামায়ও দেখতে পারবেন। দেখার পরে বান্দা হাতে আমল নামা নিয়ে বলবে, হায় হায় লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। হায় হায়, ছোট গুনাহটুকু উঠে গেছে, বড় গুনাহটাও উঠে গেছে, একটাও তো ছাড়ে নাই। বান্দা ডাক দিয়ে বলবে, একটাও তো ছাড়ে নাই, একটাও তো ছাড়ে নাই, সব তো লিখেছে, সব লিখেছে। উপায় না পাইয়া শয়তানের দুনিয়ায় যেমন ওজোর খুঁজেছে, দুনিয়ায় যেমন বাঁচার জন্য হুতাশ করেছে, বাঁচার জন্য একে ধরেছে ওকে ধরেছে, মিথ্যা বলেছে, ঠিক কিনা? বাঁচার জন্য মিথ্যা বলেছে, ওইখানেও সেদিন মিথ্যা বলবে। আল্লাহ, এটা তো আমি করি নাই, এটা আমি করি নাই, উঠলো কেমনে? ভুল লিখছে, এটা তো আমি করি নাই। মালিক ডাক দিয়ে বলে, শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
كانوا يكسبون সেদিন মানুষগুলো যখন এই কথা বলবে, নাফরমান জবান থেকে এই কথা বলবে আমি করি নাই বল লিখছে, আল্লাহ সাথে সাথে জবানটারে বন্ধ করে দিবেন। কে বন্ধ করবেন? জবানটারে আল্লাহ বন্ধ কইরা দিয়া আল্লাহ এবার ওর বিরুদ্ধে 15 জন সাক্ষী দাঁড় করায়া দিবে। কয়জন? এই পর্যন্তই। হুজুর এসে বসছে, আর আমার দ্বারা সম্ভব না আলোচনা করা। হুজুর আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনাবেন। যতটুকু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। এবং আপনাদের কাছে দোয়া চেয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।